এটা এই যে যেই ব্যক্তিটির নাম এখানে আমি দিচ্ছি, ঠিক আছে, তার আত্মীয়ের নাম, সেক্ষেত্রে তার বাবার নাম কিংবা তার মায়ের নাম, যা তার যার নাম থাকবে, সাধারণত তার বাবার নামই দিই, তার বাবার নাম কিরণ ধর দিয়ে দেওয়া হলো। এবার তার সাথে এর সাথে মানে ইনার সাথে এনার সম্পর্ক কিন্তু এখানে জানতে চাইছে না, এখানে বলছে এই আত্মীয়র সাথে এর কি সম্পর্ক। তাহলে মিলন ধরের এই আত্মীয়টা বাবা হয়, তাহলে আমরা এখানে লিখবো ফাদার। আপনি চাইলে বাংলাতেও ফিল আপ করতে পারেন। এবার জেলা, ধরেন জেলা আমি নদিয়া, তাহলে দিয়ে দেবো নদিয়া। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই, যেহেতু ওয়েস্ট বেঙ্গল আপাতত এসআইআর হচ্ছে। বিধানসভা ক্ষেত্রের নাম যেটা আপনি আপনার ভোটার লিস্টে পেয়ে যাবেন সেইখান থেকে নিলেন, ধরে নিন 78 দিয়ে দিলাম আমি বিধানসভার নাম্বার। এবার অংশ নম্বর, অংশ এই যে 69টা আমি এখানে 69 লিখলাম, এটা কিন্তু এই যে মিলন ধর, এই মিলন ধরের 2002 এর লিস্টে যা আছে তাই হবে। মিলন ধরের 2000 লিস্টে দেখা যাচ্ছে অংশ নম্বর 169 আছে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 169 নম্বর অংশে। তাহলে এটা হবে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, ধরেন উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার 78 দিয়ে দিলাম, আর এদিকে অংশের নাম্বার 169 যেটা 2002 এর লিস্টে আছে সেই অনুযায়ী, আর তার সাথে ক্রমিক সংখ্যা ধরুন তার আছে 1100, তাহলে ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে ভোটার লিস্টে যেই সিরিয়াল ওয়াইজ নাম্বার আছে সেটা গেল। এবার এটা কখন হচ্ছে, যখন এই ব্যক্তিটির নাম 2000 সালে জন্ম, এই ব্যক্তিটির নাম 2002 এর লিস্টে নেই, তখন আমাকে এই ডান দিকটা ফিল আপ করতে হচ্ছে। এবার যদি এনার নাম এনার ইয়েটা 2000 না হয়ে ধরুন 1969 সালে হয়েছে, তাহলে এবার 1969 সালে যদি হয়ে থাকে তাহলে ওনার নাম 2002 এর ভোটার লিস্টে থাকার কথা, তখন কিন্তু এইটা ফিল আপ হবে না, তখন সম্পূর্ণরূপে এইটা ফিল আপ হবে। তখন আমি কি করব, ধরেন এনার নিজের নাম আছে, তাহলে আমি লিখব নির্বাচকের নাম, এনার নাম আছে ধরুন প্রবীর, ধরলাম প্রবীর, ঠিক আছে, তাহলে লিখব প্রবীর ধর। তাহলে এপিক নাম্বার, এবার বলছি এপিক নাম্বার যদি থেকে থাকে, অবশ্যই এপিক নাম্বার আছে এই যে। এবার আপনি এটা 2002 এর লিস্টে অনেক সময় ডাব্লিউবি দিয়ে নাম্বার থাকে, একবার চেক করে নেবেন, যদি তা না থাকে 2002 এর লিস্টে অনেক ক্ষেত্রে এরকম ডাব্লিউবি দিয়ে অংশ নাম্বার দিয়ে এরকম ভাবে